দর্শক, বিএনপির এই ভূমিধস বিজয়ের খবর যখন আমরা দিচ্ছি এবং আপনাদেরকে মধ্যরাতেই নিশ্চিত করেছি বিএনপির বিজয়ের খবরটা, এবং জামাত এই পরাজয়টা মেনে নিয়েছে এবং তারা মানে সহনশীল রাজনীতি করতে চায়, সহমর্মিতার রাজনীতি করতে চায়, এই ব্যাপারগুলো তারা এই ব্যাপারগুলো তারা উপস্থাপন করে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তখন আমরা ইন্টারেস্টিংলি জামাত আমিরের মুখে থেকেই প্রথমবারের মতো শুনলাম যে গণভোটে হ্যাঁ ভোট এগিয়ে আছে। এছাড়া কোনো গণমাধ্যমে, কোনো সোর্সে, নির্বাচন কমিশনের কোনো সোর্সে কোথাও হ্যাঁ ভোটের প্রকৃত চিত্র কি, সেই চিত্রটা আমরা পাইনি। জামাতের আমিরে প্রথমবারের মতো মুখ দিয়ে বললেন হ্যাঁ ভোট এগিয়ে আছে, সেই জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন। জুলাই সংস্কার বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে, সেই কারণেই তিনি অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু হ্যাঁ ভোটের কোনো চিত্র কিংবা না ভোটের কোনো চিত্র আমরা পাইনি, বের হয়ে আসতে দেখিনি, এবং নির্বাচন কমিশন থেকেও এই চিত্রগুলো স্পষ্ট করতে দেখা যায়নি। কোনো গণমাধ্যমও সন্ধ্যার পরে থেকে, অন্তত রাত 8টার পরে থেকে হ্যাঁ ভোট কিংবা না ভোটের কোনো চিত্রর আপডেট দেয়নি। কেন এই আপডেট দিল না? বিএনপির যখন বিজয় নিশ্চিত হয়ে গেল, জামাত যখন পরাজয় স্বীকার করে নিল, তখন গণভোটের ফলাফল কি সেটা তো জাতি জানার জন্য অধীর আগ্রহে ছিল। কেন আমরা এখনও জানতে পারছি না? হ্যাঁ ভোট না ভোট নিয়ে কি কোনো দেন দরবার হচ্ছে? দর্শক, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে গণভোটের ফলাফল আমরা জানতে পারছি না কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা জানি যে এই সরকার গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হোক এটা চাই, শুরু থেকে চেয়ে আসছিল। এমনকি নির্বাচন কমিশনের বিধিনিষেধ আরোপ করে দেওয়ার পরেও বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যানার ঝুলতে দেখা গেছে, হ্যাঁ ভোট দিলে আপনি সব পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না, এরকম ব্যানার ঝুলতে দেখা গেছে। তার মানে নির্বাচনের দিনেও হ্যাঁ ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং সরকারের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকেও এই ব্যাপারগুলো বলা হয়েছে। যদিও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে বলেননি, নানাভাবে গণভোটে মানুষ যেন হ্যাঁ ভোট দেয় সেরকম নানা প্রসঙ্গ টেনে এনে সেগুলো পজিটিভলি উপস্থাপন করেছেন। সেটা তিনি করতেই পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সরাসরি তিনি বলেননি, যেহেতু নির্বাচন কমিশন থেকে বিধিনিষেধ আরোপ করে দেয়া হয়েছিল। এখন মাঠের চিত্রটা কি? বাংলাদেশের বেশিরভাগ জায়গায় 50 কিংবা তার বেশি ভোট কাস্টিং হয়েছে। কোথাও কোথাও বগুড়াতে 69% ভোট কাস্টিং হয়েছে। এমনকি পাহাড়ি অঞ্চলেও 50 থেকে 54-55% ভোট কাস্টিং হতে দেখেছে। এই যে একটা ভালো সংখ্যক ভোট কাস্ট হলো, ঢাকার চিত্র একটু ভিন্ন, ঢাকায় এত বেশি কাস্ট হয়নি। এই যে ভোটটা কাস্ট হলো, এই ভোটটা কি শুধুমাত্র বিএনপি এবং জামাতের, নাকি এই ভোটের মধ্যে একটা বড় অংশের ভোট হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা? উল্লেখযোগ্যভাবে আমরা লক্ষ্য করেছি এবং সারা দেশে খোঁজ খবর নিয়ে জেনেছি যে আওয়ামী লীগের ভোটাররা অন্তত ঢাকার বাইরে মফস্বলে তারা ভোট দিয়েছেন। অনেকেই একটা বড় পার্সেন্টেজ তারা ভোট দিয়েছেন, এবং কোথাও কোথাও তারা এই কারণে, এবং সংখ্যালঘুরা, আওয়ামী লীগের ভোটাররা এবং সংখ্যালঘুরা তারা এই কারণে ভোট দিয়েছেন যে তাদের নিরাপত্তা প্রয়োজন, পরবর্তীতে তাদের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, এই ব্যাপারগুলো প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে ব্যাপারটা সেটাই ঘটেছে, এবং তারা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা মনে করছে যে ভোটে অংশগ্রহণ না করলে আরও বেশি অনিরাপদ হয়ে যেতে পারে তাদের জীবন, সেই কারণেই তারা ভোট দিতে গিয়েছে। তো আওয়ামী লীগের লোকজন যারা ভোট দিতে যাবে তারা শতভাগ না ভোট দেবে। সংসদ ইলেকশনে সে দাড়িপাল্লায় দিক, ধানের শীষের দিক, শাপলাকলিতে দিক, কিংবা কাস্তেতে দিক, ফুটবলে দিক, যেখানেই দিক না কেন, তারা যে না ভোটে দিবে 100-এর 100, এটা তো নিশ্চিত। এখন আসা যাক যে নির্বাচনের আগের দিন থেকে আমরা পরিষ্কারভাবে সারা দেশে যে চিত্র দেখেছি সেটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা ওপেন হয়ে গেছেন না ভোটের পক্ষে।
তারা না ভোটের ক্যাম্পেইন করেছেন এবং প্রকাশ্যে শুধু মানে ঘোষণা দেননি, মাইক বাজিয়ে ঘোষণা দেননি, কিংবা অনেকে যারা চিহ্নিত তারা ফেসবুকে পোস্ট দেননি, কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে যে এরকম একটা আদেশ ছিল, আমরা বিএনপির বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এটা জানার চেষ্টা করেছি যে তারা না ভোটের ক্যাম্পেইনই করছে। না ভোটের ক্যাম্পেইন কেন করছে? কারণ জুলাই সনদ ঢালাওভাবে বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঢালাওভাবে যে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা, সেটার বিরোধী বিএনপি মনে করে তারা জিতলেও যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে তাদের জন্য একটা প্রেশার তৈরি হবে এবং এটা নিয়ে সংসদে অনেক হেফাজত তৈরি হবে এবং এটাকে ইস্যু করে নানা ধরনের আন্দোলন করার চেষ্টা করবে তাদের বিরোধী জামাত এনসিপিরা। সুতরাং হ্যাঁ ভোট জিতে গেলে তাদের জন্য বিপদ বাড়বে, আর যেচে বিপদ ডেকে আনার কর্মকাণ্ড তারা করতে চায় না বলেই তারা না ভোটের ক্যাম্পেইন করেছে। এই ব্যাপারগুলো যদি সত্য হয় তাহলে আমরা এরকম একটা চিত্র প্রত্যাশা করতেই পারি যে এবারের গণভোটে হ্যাঁ ভোটের পরিবর্তে না ভোট জয়যুক্ত হওয়ার কথা। কিন্তু আমরা জামাত আমিরের সর্বশেষ যে প্রেস ব্রিফিং, যেখানে তিনি পরাজয়টা মেনে নিলেন, সেখানে তাকে বলতে শোনা গেল প্রথমেই যে গণভোটে হ্যাঁ এগিয়ে রয়েছে, এজন্য পুরো জাতিকে আমরা অভিনন্দন জানাই, তারা জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে রাত্রি সন্ধ্যা 7টা-8টার পরে বিভিন্ন গণমাধ্যম প্রথমে 0.05%, 0.02% এরকম পর্যায়ে হ্যাঁ ভোট এবং না ভোটের যে ফলাফল সেগুলো প্রকাশ করতে শুরু করার পরে তারা আর সেখান থেকে কোনো আপডেট প্লাস করতে পারেনি এবং এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তার আধা ঘন্টা আগে পর্যন্ত তারা কোনো ধরনের কোনো আপডেট দিতে পারেনি। কিন্তু আমরা আনঅফিসিয়ালি অন্তত 200 আসনের বেশি ফলাফল জেনে গেছি যে 200 আসনে কি হচ্ছে এবং সর্বশেষ নির্বাচনের ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে যে চলে গেছে সেটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। যদি তাই হয় তাহলে ভোটগুলো এমন হওয়ার কথা, বিএনপির পক্ষে যে ভোটগুলো পড়েছে সেই ভোটগুলোর অন্তত পক্ষে যদি খুব কমও হয়, আওয়ামী লীগের ভোট তো বিএনপির পক্ষেই বেশি পড়েছে, জামাতের পক্ষে পড়েনি, অন্তত এই 100% ভোট যদি বিএনপির বিবেচনা করা হয় সেই ভোটের 80% না ভোট পড়ার কথা। সুতরাং গণভোটে না ভোটের জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তাহলে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, মাঠের বাস্তবতা মনে হচ্ছে না ভোট জিতে যেতে পারে, সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার হতে পারে। এই কারণেই কি ব্যাপারটার জন্য একটু সময় নেওয়া হচ্ছে? এই কারণেই কি ব্যাপারটা ফলাফল ঘোষণার জন্য বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশনের ব্যবস্থা করা হচ্ছে যে আপনারা তো ক্ষমতায় চলেই যাচ্ছেন, এটা যদি না হয়, এটা বাস্তবায়িত না হলে আমাদের জন্য সেটা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেবে, আপনারা সংসদে গিয়ে যেটা করেন সেটা পরের ব্যাপার, কিন্তু এখন অন্তত এই ব্যাপারটাতে কোনো সমঝোতায় আসা যায় কিনা, এরকম কোনো কিছু হচ্ছে? এরকম কোনো কিছু তো হওয়ার কথা নয়, কারণ এই সরকারের উপরে আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে যে তারা কোনোভাবেই, এবং এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের পুরোপুরি আস্থা রয়েছে যে তারা কোনোভাবেই ইলেকশনকে মেকানিজমের দিকে নিয়ে যাবেন না, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাবেন না, যেটার স্পষ্ট ফল আমরা দেখেছি জাতীয় নির্বাচনে, মার্কার যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই ফলাফল প্রকাশ করা হয়েছে। সুতরাং গণভোটেও জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই প্রকাশ করে দেওয়া এই জাতীয় নির্বাচনের ফলাফলের সাথে, যেহেতু দুই ফলাফল একই সাথে ঘোষণা করার কথা, কিন্তু দুই ফলাফল একই সাথে আমরা আসতে দেখিনি, সেই কারণেই চতুর্দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে, বিভিন্ন বিশ্লেষক নানাভাবে বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছেন যে ঘটনা কি, কেন গণভোট সম্পর্কে কোনো তথ্য দেয়া হচ্ছে না। যদি এই গণভোটের রেজাল্টের ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো নেগোসিয়েশনের মধ্যে যায়, তাহলে কি বিএনপি এক ধরনের বিপদকে আমন্ত্রণ জানানোর মতো হয়ে যাবে না তাদের? নাকি তারা নেগোসিয়েশনে যাবে এই ভরসায় যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পালে সংসদে গিয়ে যেটা চাইবে সেটাই তারা করতে পারবে? ব্যাপারগুলো কনফিউজিং, এবং ব্যাপারগুলো কনফিউজিং বলেই অনেকে প্রশ্ন তুলছেন। আমাদের পক্ষ থেকে অত বড় প্রশ্ন নেই, আমাদের পক্ষ থেকে শুধুমাত্র জানার যে প্রত্যাশা যে না হ্যাঁ ভোট কিংবা না ভোট, এই ভোটের
ফলাফলটা আমাদেরকে জানানো হোক। আমরা জাতীয় নির্বাচনের ফলাফল যেমন এখন বুঝে গেছি যে কারা জিতছে, কারা জিতেছে, কারা হেরেছে, তেমনি গণভোটের ফলাফলটাও আমাদের এই সময়ের মধ্যেই জেনে যাওয়া উচিত ছিল যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো নাকি না জয়যুক্ত হলো। দর্শক, আপনার কি মনে হয়? আপনি কি ভাবছেন এটা নিয়ে? কি ফলাফল আসতে চলেছে গণভোটের ব্যাপারে, যখন আমরা দেখছি বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকেই পরিস্থিতি চলে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।